নির্বাচনের তারিখ ঘনিয়ে আসায় সারা দেশে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এ বিষয়ে রাজশাহী থেকে সহকর্মী ইউসুফ আদনান বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন আমাদের সাথে। যাচ্ছি তার কাছে। ইউসুফ, প্রচারণা কেমন দেখছেন? প্রার্থী এবং ভোটাররা কি বলছেন এবং সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ কেমন মনে হচ্ছে? হ্যাঁ দোলা, এই মুহূর্তে প্রচারণার সঙ্গেই রয়েছি। রাজশাহীর যে 6টি সংসদীয় আসন রয়েছে, 6টি সংসদীয় আসনে মোট এবার 30 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং শেষের দিকে চলে এসেছে নির্বাচন। যেহেতু প্রচারণায় 10 তারিখ রাত 12টায় শেষ হবে নির্বাচনের এই প্রচারণা, সেক্ষেত্রে মাত্র আর 3 দিন হাতে পাচ্ছে প্রার্থীরা। সেক্ষেত্রে সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী মহানগরীর 18 নম্বর ওয়ার্ডের কলোনি এলাকায়। এখানে প্রচারণা চালাচ্ছেন রাজশাহী মহানগর বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। এর আগেও সকালে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে তিনি প্রচারণা চালিয়েছেন এবং আজ বিকাল থেকে 18 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি প্রচারণা চালাচ্ছেন। এদিকে যদি বলি যে জামাতের প্রার্থী ডাক্তার জাহাঙ্গীর আলম সকালে মহানগরীর বিভিন্ন জায়গায় প্রচারণা চালিয়েছেন এবং বিকালেও তিনি মহানগরীর বিভিন্ন জায়গায় জামাতের প্রার্থী জাহাঙ্গীর আলম প্রচারণা চালাচ্ছেন এবং ভোট প্রত্যাশা করছেন প্রার্থীদের থেকে। আমি যদি বিএনপির মিজানুর রহমান মিনুর কথা বলি, তিনি বিভিন্ন জায়গায় পথসভা করছেন এবং তিনি ধানের শীষের প্রতীকের প্রার্থী, তিনি ভোট প্রত্যাশা করছেন এবং তিনি বলছেন যে যত উন্নয়ন সব বিএনপির সময় হয়েছে এবং জন্য বিএনপির কে ধানের শীষে তিনি ভোট প্রত্যাশা করছেন। এছাড়াও অন্য যে স্বতন্ত্র প্রার্থীগুলো রয়েছে তারাও বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোট প্রত্যাশা করছেন। আমি একটু দেখাই যে প্রতিটি প্রার্থী তারা বিভিন্ন ভাবে তাদের ভোটারদের নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় এভাবে ভোট চাচ্ছেন এবং তাদের বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত দিচ্ছেন এবং সবার মোড়ে যে ভোট চাচ্ছেন। আমি দেখেছি এর আগেও সকালের দিকে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা বিভিন্নভাবে ভোট চাচ্ছেন, মোড়ে যাচ্ছেন, দোকানে যাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন এবং বলছেন যে উন্নয়নের ধারা যদি বজায় তাহলে ব্যতিক্রম প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হলেও আমাদের দিতে পারেন বলে ভোট চাচ্ছেন যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা। এছাড়াও আমি জামাতের যে প্রার্থীরা রয়েছেন, জামাতের প্রার্থীরাও সকালে দেখেছি মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছেন, তারা ভোট চাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন। তারা বলছেন যে একবারের জন্য হলেও জামাতকে দেন, দাঁড়িপাল্লায় তারা ভোট দিন বলে প্রত্যাশা করছেন। এই মুহূর্তে আমি মহানগরীর 18 নম্বর ওয়ার্ডের শালবাগান এলাকায় রয়েছে। এই শালবাগান এলাকায় প্রচারণা চালাচ্ছেন মহানগর এই 18 নম্বর ওয়ার্ডে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি বিকাল 4টা থেকেই জি ইউসুফ, আমরা দেখতেই পাচ্ছিলাম সরাসরি যে সেখানে নির্বাচনের প্রচারণা কতটা জমজমাট। আমাদের সাথে এরই মধ্যে বরিশাল থেকে যুক্ত হয়েছেন আরেক সহকর্মী মুর্তজা জুয়েল। যাচ্ছি তার কাছে। জুয়েল, বরিশালের পরিস্থিতি জানাবেন, সেখানে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন, প্রার্থীরা এবং ভোটাররা কি বলছেন, কোনো ধরনের কোনো অভিযোগ কি পেয়েছেন কিনা? বরিশালেও কিন্তু একযোগে সকল প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আজ দুপুর 2টার দিকে বরিশাল সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার তিনি বরিশাল লঞ্চঘাট ফায়ার সার্ভিস সিটি কর্পোরেশন এলাকায় তিনি ভোটারদের নিকট লিফলেট বিতরণ করেন এবং একই সময়ে বরিশাল জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে এখানকার যুবদলের আহ্বায়ক মাসুদ হাসান মামুন এবং অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু তারা বিএনপি প্রার্থীর পক্ষে মিছিল করেন এবং ভোটারদের নিকট লিফলেট বিতরণ করেন। অপরদিকে এখানে বাসদ নেত্রী অ্যাডভোকেট মনীষা চক্রবর্তী, যিনি বরিশাল জেলার একমাত্র নারী প্রার্থী, তিনি ইতিমধ্যে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন
তিনি সকাল থেকে বিভিন্ন এলাকায় ভোটারদের নিকট লিফলেট বিতরণ করেন। একই সঙ্গে একটি উল্লেখযোগ্য বিষয় হলো যে সারা দেশে জামাত ইসলাম একমাত্র ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী তার সম্মানে এই আসনে কোনো প্রার্থিতা দেয়নি। দোলা, আপনি জানেন যে 11 দলীয় ইসলামী দলগুলোর সমন্বয়ে যে জোট গঠন করা হয়েছে সেখানে কিন্তু ইসলামী আন্দোলন অর্থাৎ হাত পাখা প্রতীক তারা কিন্তু সে জোটে শেষ সময়ে সটকে পড়েছে। কিন্তু তারপরেও সেই দলের যিনি প্রধান ফয়জুল করিম, মুফতি ফয়জুল করিম, তার সম্মানে এখানে সদর আসনে প্রার্থী দেয়নি জামাত। যদিও তার সঙ্গে কিন্তু নির্বাচনী প্রচারণায় আমরা জামাতের কোনো নেতাকর্মী সমর্থকদের দেখিনি। ফলে এই আসনটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভোটারদের কাছে এবং বেশ জমজমাট নির্বাচনী পরিবেশ এখানে বিরাজ করছে। তোলা, এই ছিল আসলে বরিশাল থেকে নির্বাচনী প্রচারণার তথ্য। জুয়েল এবং আদনান, আপনাদের দুজনকেই ধন্যবাদ।